This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরো একটা বড় খবর দিই। খাস কলকাতায় আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। রবীন্দ্র সরোবরের ভিতরে আক্রান্ত মহিলা পরিবেশ কর্মী, মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। প্রতিবাদ করতে গেলে নিগ্রহের অভিযোগ। রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটির নেতৃত্বে গালিগালাজ, নিগ্রহের অভিযোগ। রবীন্দ্র সরোবর থানা ও ডিসি সাউথের অফিসে অভিযোগ দায়ের হয়েছে। 10 জুলাই তিনি যখন ঠিক এখান থেকে রবীন্দ্র সরোবরের ভিতরে যাচ্ছিলেন, তখন 3 যুবক বসে নিজেদের মতো শুয়েছিলেন এবং তার মধ্যে 2 জন রাস্তার ওপরে শুয়েছিল, একজন ঠিক রেলিংয়ে গা দিয়ে শুয়েছিল। সেই সময় ওই মহিলা পরিবেশ কর্মী তাকে বাধা দেয় এবং তাদের বলে তারা যেন সঠিক জায়গায় গিয়ে বসে, কারণ রাস্তার ওপরে শোয়া যাবে না। এরপরই এক ব্যক্তি আসেন এবং সেই মহিলা পরিবেশ কর্মীর সঙ্গে রীতিমতো খারাপ ব্যবহার করতে শুরু করেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ওই মহিলা পরিবেশ কর্মী যখন প্রতিবাদ করেন, তখন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপরই এলাকার লোকজন এবং এই রবীন্দ্র সরোবরের ভেতরে যারা এসেছিলেন তারাও ছুটে আসেন। 2 জনকে দুদিকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও মহিলা পরিবেশ কর্মীর অভিযোগ যে তখনও ওই ব্যক্তি গালিগালাজ করতে থাকে। এরপরই রবীন্দ্র সরোবর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। তিনি রবীন্দ্র সরোবরের ভেতরে নারী নিরাপত্তা, পুলিশের নজরদারি এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তুলেছেন। কেন জাতীয় সরোবর, এই রবীন্দ্র সরোবরে এই ধরনের ঘটনা ঘটবে একজন সিনিয়র মহিলা পরিবেশ কর্মীর সঙ্গে, তা নিয়েও তিনি রীতিমতো আওয়াজ তুলেছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, রবীন্দ্র সরোবর লেক। আমি তাকে বললাম, ভাই তুমি এখানে বসো না, এখানে বসার নিয়ম নেই, তুমি বেঞ্চে গিয়ে বসো। ইতিমধ্যে একটা লোক এসে হঠাৎ করে তাদেরকে বলল, যা খুশি তাই করবি। আমাকে একটা অশ্লীল গালাগাল দিল, বলল এই মেয়ে ছেলেটার কথা কোনো শুনবি না, কোনো কথা শুনবি না, ও যা খুশি বলে বলুক, ওর কথা কোনো শুনবি না। আমি তখন বললাম, কি এখানে মাস্তানি হচ্ছে? একজন মহিলার সঙ্গে মাস্তানি হচ্ছে? তারপরে সে আমাকে যা গালাগাল, তারপরে সে আমাকে বুকে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিয়েছে এবং আমি তারপরে সেখান থেকে অনেক লোক ছিল, তারা আমাকে ওই লোকটাকে সরিয়ে নিয়ে গেল এবং তারা আমাকে সরিয়ে নিয়ে এলো। আমি এই ঘটনাটা আমি থানায় জানিয়েছি, রবীন্দ্র সরোবর থানায়, এবং আমি ডিসি সাউথকে কপিও দিয়েছি। প্রতিবাদ করলেই কি তাকে আক্রান্ত হতে হবে? এবার চলুন ভয়ের ভাঙড়ের দিকে নজর রাখা যাক। ভাঙড়ে এক তৃণমূল নেতা রজ্জাক খাঁ খুন, সেই খুনের ঘটনার 1.5 দিন কেটে গেল, কিন্তু দুষ্কৃতীরা তারা এখন অব্দি অধরা। আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর কাশীপুর থানার 1 কিলোমিটারের মধ্যে রজ্জাক খানকে গুলি করে কুপিয়ে খুন। কলকাতা পুলিশের আওতায় আসার পরেও ভয়েই ভাঙড়। কথা বলবো সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, এখন অব্দি 1.5 দিন কেটে গেছে, দুষ্কৃতীরা অধরা, এখন অব্দি কি আপডেট পাওয়া যাচ্ছে? গতি প্রকৃতি কি তদন্তের? দেখো, ইতিমধ্যে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল দিনভর কিন্তু পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হয়েছে। এমনকি যাদের সাসপেক্ট করা হচ্ছে তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু সাসপেক্টের তালিকায় রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে পুলিশের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত কিন্তু ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। তবে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে বা পারিপার্শ্বিক এখনও যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীরা হাতে পেয়েছেন তার উপরে ভিত্তি করেই কিন্তু এই ঘটনার সঙ্গে বা খুনের সঙ্গে শুধুমাত্র গুলি নয়, গুলি করার পর কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বা কুপিয়ে খুন করা হয় বা তার মৃত্যু নিশ্চিত করা হয়। আর এটা কি গোটাটাই পলিটিক্যাল একটা খুনের ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য এখনো তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে তার উপরে ভিত্তি করেই ভাঙড়ে নিহত এই তৃণমূল কংগ্রেস নেতা রজ্জাক খানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রীকে, মানে নিহত রজ্জাক খানের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার কথা জানানো হয়েছে। গ্রুপ ডিতে চাকরি দেওয়া হবে বলে রজ্জাকের স্ত্রীকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এটা জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরি ব্যবস্থাটা করেছেন। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। এবারে তো সেরকম কেউ দেখার মতন কেউ নেই। ওর 2টো বাচ্চা আছে, আবার ওর বড় খুব শরীর খারাপ, মাজার হাড় হয়ে যাচ্ছে।
ওর তো দেখার মতন কেউ নেই। আমি চাইবো যে রাজ্য সরকার যেন ওর পাশে থাকে। দেখুন, এই খুনের পর 1.5 দিন তো কেটে গেছে, এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা, কিন্তু পুলিশের বা তদন্তকারীদের স্ক্যানারে কিন্তু এই মুহূর্তে শাসক দলেরই বেশ কয়েকজন নেতাকর্মী। আরো বিস্তারিত জানবো, সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তৃণমূল নেতা খুন হয়েছেন, অথচ তদন্তকারীরা তারা যাদের মূলত নজরদারি চালাচ্ছেন বা জিজ্ঞাসাবাদ করবেন বলে ভাবছেন, তারাও দলেরই কর্মী। একেবারেই তদন্ত সাপেক্ষে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা যে কয়জনকে থানাতে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তাদের প্রায় প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী, কেউ বা তৃণমূল কংগ্রেসের নেতা, কেউ বা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং যে যে সূত্র মারফত পুলিশ তাদেরকে ডেকেছে এবং জিজ্ঞাসাবাদ করছে তারও বেশ কয়েকটি কারণ আছে। যেমন তার রেজ্জাক খানের মোবাইল, তার মোবাইলে লাস্ট 1 ঘন্টাতে কারা কারা কথা বলেছিল, কাদের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল, তার যেমন একটা লিস্ট তৈরি হয়েছে। পাশাপাশি সেদিনের বিজয়গঞ্জ বাজারে থাকার পরে তার আগ পর্যন্ত তার কার সঙ্গে কথা হয়েছিল বা কোথায় কি গেছিল, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু একটা লিস্ট করে বেশ কয়েকজনকে ডেকেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। ধন্যবাদ। ভাঙড়ে তৃণমূল নেতা খুন শওকত মোল্লার সুরেই এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকে আঙুল তুললেন অরূপ চক্রবর্তী। 2600 ভাঙড়ে 1 লাখের বেশি ভোটে হারবে আইএসএফ, আর সেটা বুঝতে পেরেই নওশাদের দলের গুন্ডামি আক্রমণে তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন, প্রয়োজনে সিবিআই তদন্ত হোক পাল্টা দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। আইএসএফ কদিন আগে তৃণমূল থেকেই যাওয়া একটা ছাত্র নেতাকে ছাত্রের দায়িত্ব দিয়েছে। তারপর যদি আইএসএফ ভেবে থাকে যে তারা আসলে ভাঙড়ের বুকে তৃণমূলের অস্তিত্বকে শেষ করে দেবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা পরিষ্কার করে বলছি, আইএসএফের এই গুন্ডামির রাজনীতি, আইএসএফের এই খুনের রাজনীতি বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ ভালো চোখে যে নেয়নি তার প্রমাণ গত লোকসভার নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফ ওখানে 1 লাখের বেশি ভোটে হারবে, সেটা বুঝতে পেরেছি বলেই এই নওশাদ সিদ্দিকীর দল এই লুম্পেনগিরির রাস্তায়, গুন্ডামির রাস্তায় হাঁটছে। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব।